Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা শিখব আফটার এবং আফটার ওয়ার্ডস এর মধ্যে পার্থক্য কি, ব্যাক অ্যান্ড ব্যাকওয়ার্ডস এর মধ্যে পার্থক্য কি, কখন কোনটা ব্যবহার করতে হয়। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমরা দেখব আফটার। আফটার আমরা জানি আফটার হচ্ছে একটা প্রেপোজিশন অথবা কনজাংশন হিসাবে ব্যবহার করতে হয় এবং এটার বাংলা অর্থ হচ্ছে পরে। এটা বাংলা অর্থ কি? আফটার মানে হচ্ছে পরে। সাধারণত যখন ২ টা অ্যাকশন পর হয়ে থাকে, একই টাইমে পর হয়ে থাকে, তখন সাধারণত আমরা আফটার এই প্রিপোজিশনটা ব্যবহার করি। সাধারণত আমরা একটা নাউন ক্লজ অথবা একটা ভার্ব ক্লজ এর আগে ব্যবহার করে থাকি। নাউন অথবা ভার্ব ক্লজ এর আগে কি হয়? আফটার প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। যেমন পার্টির পরে আমি বাড়ি চলে গিয়েছিলাম। পার্টির পরপরই আমি কি করেছিলাম? বাড়ি চলে গিয়েছিলাম। এখানে আমরা বলতে পারি I went home I went home after. ওকে? এখানে আমাদেরকে আফটার এর ব্যবহার করতে হবে। I went home after the party. এখানে পার্টি হচ্ছে কি নাউন, তাই না? পার্টি এখানে দ্য পার্টি হচ্ছে নাউন ক্লজ। নাউনের আগে আমরা কি করতে পারি? এখানে আফটার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি এবং এটার অর্থ দাঁড়াচ্ছে যে পার্টির পরপরই আমি কি করেছি? বাড়ি চলে গিয়েছি। ২ টা কাজ একসাথে হয়েছে পরপরই। তারপর খবর শোনার পরে সে কেঁদে ফেলল। তাহলে খবর শোনার পরপরই এই কাজটা হয়েছে। সেজন্য আমাদেরকে এখানে আফটার ব্যবহার করতে হবে। আমরা বলতে পারি she cried she cried কান্না করলো after she heard the news. এখানে cried কান্না করা এবং heard শোনা ২ টা কাজ পরপরে হয়েছে, একটু পরপরই হয়ে গিয়েছে। সেজন্য আমাদেরকে এখানে after এই prepositionটা ব্যবহার করতে হয়। She cried after she heard the news. এখন আমরা দেখব আফটার ওয়ার্ডস এটা আমরা কখন ব্যবহার করি। সাধারণত আফটার ওয়ার্ডস হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই আফটারওয়ার্ডস আমরা একটা সেন্টেন্সের একদম লাস্টে এন্ডে ব্যবহার করব। একটা সেন্টেন্সের একদম এন্ড লাস্টে আমরা কি করতে পারি? আফটারওয়ার্ডস এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি অ্যাডভার্ব হিসেবে। এবং এটা কখন ব্যবহার করতে হয়? সাধারণত এটারও বাংলা অর্থ দাঁড়ায় যে পরে, কিন্তু এটা কিন্তু পরপরই যে ঘটনাটা ঘটছে ব্যাপারটা এরকম না। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই। আমরা দুপুরে খাবার খেয়ে পরে হাঁটতে গেলাম। ওকে, আমরা দুপুরে খাবার খেলাম, পরে হাঁটতে গেলাম। এটার অর্থ যদি আমরা এখানে যদি আফটার ওয়ার্ডস ব্যবহার করি, এটার অর্থ দাঁড়াবে যে আমরা দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম। তারপর একটা সময় গিয়ে পরে আমরা হাঁটতে গেলাম। মানে আফটার সাধারণত আমরা পরে কোনো কাজ ঘটেছে এটার জন্য ব্যবহার করে থাকি। কিন্তু আফটার ওয়ার্ডস সাধারণত আমরা পরে হয়েছে কিন্তু সাথে হয়নি, অনেকক্ষণ পরে কাজটা হয়েছে। যেমন এটাকে আমরা কিভাবে বলতে পারি? বলতে পারি we had lunch, খেয়ে হাঁটতে গেলাম। We had lunch and went for a walk afterwards. আফটারওয়ার্ডস। এখন দেখেন এখানে কি হচ্ছে? একটা সেন্টেন্সের একদম লাস্টে আমরা আফটারওয়ার্ডস ব্যবহার করছি। কোন অর্থে ব্যবহার করছি? পরে। এই কাজটা পরে হয়েছে এই অর্থেই ব্যবহার করছি। কিন্তু এখানে আমরা আফটার ব্যবহার করতে পারি না। যদি অর্থটা এরকম দাঁড়ায়, আমি দুপুরে খাবার খেলাম, বিশ্রাম করলাম, তারপরে হাঁটতে গেলাম, তাহলে সেন্টেন্সটাকে আমাদের এইভাবে বলা লাগবে। We had lunch and went for a walk afterwards. ওকে? আরেকটা উদাহরণ দিই। সে ক্ষমা চেয়ে পরে চলে গেল। এটার অর্থ দাঁড়াচ্ছে যে সে ক্ষমা চাইলো, সাথে যে চলে গেল ব্যাপারটা এরকম না। সে ক্ষমা চাইলো, কিছুক্ষণ ছিল অ্যান্ড দেন পরে সে কি করলো? চলে গেল। সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি হি অ্যাপোলোজাইজড অ্যান্ড লেফট আফটারওয়ার্ডস। পরে সে কি করলো? চলে গেল। তাহলে যদি আমি একদম সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে বলবো আফটার আমরা ব্যবহার করব পরে,
একটা কাজের পরপরই আরেকটা কাজ ঘটেছে, সেজন্য এখানে আমরা আফটার ব্যবহার করতে পারি। কিন্তু আফটারওয়ার্ডস ব্যবহার করব একটা কাজ হয়ে যাওয়ার অনেকক্ষণ পরে আরেকটা হয়েছে, সেই অর্থে সাধারণত আমরা আফটারওয়ার্ডস ব্যবহার করতে পারি একটা অ্যাডভার্ব হিসেবে, এবং এটা সবসময় সেন্টেন্সের একদম শেষে ব্যবহার করা হয়। অনেক জায়গায় দেখবেন আফটারওয়ার্ডস এ এস থাকে না, শুধু থাকে আফটারওয়ার্ড। এটা কিন্তু ইউএস ইংলিশে বেশি ব্যবহার করা হয়, মোস্টলি ইউজড ইন ইউএসএ। অ্যান্ড আফটারওয়ার্ডস যেটা দেখবেন লাস্টে এস যুক্ত করা আছে, সেটা সাধারণত ইউকে তে বেশি ইউজ করা হয়, কিন্তু দুটার অর্থ, ইউজেস, নিয়ম কিন্তু সেম। ওকে, এখন দেখব ব্যাক অ্যান্ড ব্যাকওয়ার্ডস। ব্যাক আমরা জানি, ব্যাক কিন্তু আমরা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এই ব্যাকটাকে একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করা যায়, নাউন হিসেবে ইউজ করা যায়, আবার ভার্ব হিসেবেও ইউজ করা যায়। এবং ব্যাক বলতে সাধারণত বোঝানো হয় রিটার্ন, কোনো কিছু ফিরে আসা বা ফিরে পাওয়া। যেমন আমি যদি উদাহরণ দেই, আমি আগামীকাল ফিরে আসবো। এই যে ফিরে, আমি গিয়েছিলাম আবার ফিরে আসবো, সেক্ষেত্রে আমরা এখানে ব্যাক এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি আই উইল কাম ব্যাক। ওকে, এখানে কি হবে? কাম ব্যাক, ফিরে আসবো, কাম ব্যাক টুমরো। টুমরো। অ্যান্ড আরেকটা উদাহরণ, তোমার আসনে ফিরে যা, গো ব্যাক। ওকে, গো ব্যাক টু ইয়োর সিট। আচ্ছা, তাহলে ব্যাকওয়ার্ডস এটার অর্থ কি? এটার অর্থ দাঁড়াচ্ছে, ব্যাকওয়ার্ডস সাধারণত আমরা এই অর্থে ব্যবহার করি পিছনের দিকে। ওকে, এই একটা অর্থ আছে, পিছনের দিকে হতে পারে, অথবা আমরা বলতে পারি উল্টো দিকে। ব্যাকওয়ার্ডস মানে হচ্ছে উল্টো দিকে, এটা একটা অর্থে ব্যবহার করা যায়। আরেকটা অর্থ হচ্ছে বিপরীত দিকে, অপোজিট সাইড। ওকে, বিপরীত দিকে। তাহলে এই ব্যাকওয়ার্ডস এর আমরা ৩ টা অর্থ পেলাম। একটা হচ্ছে পেছন, আরেকটা হচ্ছে উল্টো দিকে, আরেকটা হচ্ছে বিপরীত দিকে। এবং ব্যাকওয়ার্ডস সাধারণত হচ্ছে একটা অ্যাডভার্ব। এই ব্যাকওয়ার্ডস ওয়ার্ডটা আমরা সবসময় এমন সিচুয়েশন এর জন্য ব্যবহার করব যেটা চলমান থাকবে। উল্টো দিকে কোনো কিছু এগোচ্ছে, এই অর্থে সাধারণত আমরা ব্যাকওয়ার্ডস ব্যবহার করি। যেমন সে পিছনে হেঁটে গেল যাতে পড়ে না যায়। পিছনে হেঁটে গেল। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? বলতে পারি হি walked backwards. ওকে, backwards। আমি এখানে ইমেজ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। He walked backwards to avoid falling. ওকে, সে মজা করার জন্য শব্দগুলো উল্টোভাবে পড়ল। যেমন আমি যদি এই সেন্টেন্সটাকে উল্টা করে পড়া শুরু করি, পড়লো উল্টোভাবে শব্দগুলোর জন্য করার মজা সে। এটা কি একটা, আমি উল্টো করে পড়ছি, মানে ব্যাক থেকে, পিছন দিক থেকে আমি এগোচ্ছি। এটার জন্য আমরা এখানে ব্যাকওয়ার্ডস এই ওয়ার্ডটা ব্যবহার করব। আমরা বলতে পারি সে পড়লো, হি রিড, হি রিড দ্য ওয়ার্ডস ব্যাকওয়ার্ডস। ওকে, এখানে কি হবে? ব্যাকওয়ার্ডস, জাস্ট ফর ফান। তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ইংলিশে বলতে পারি? আমি পিছনের দিকে হেঁটে গেলাম। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।